আমি এখন নেপালের কাঠমান্ডুর থামেলে আছি। আপনি যেটি জানেন যে আজকে সকালে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে। স্থানীয় সময় সকাল 7টায় রিক্টার স্কেলে 7.1 মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। যেহেতু সকালের সময় ছিল, সকাল 7টা ছিল, বেশিরভাগ লোকে এই সময় ঘুমের মধ্যে ছিল, তো এই কারণে নর্মাল যারা বাইরে ছিল, যারা জেগে ছিল বা কাজের মধ্যে ছিল, তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তবে যে পরিমাণ বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সে অনুযায়ী ততটা এখানে অস্থিরতা আমরা দেখতে পাইনি। এরপর থেকে আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তো আমরা যতটা জানতে পেরেছি যে এখানে তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর এছাড়া ভূমিকম্পের পর থেকে সকালে কিছুটা অস্থিরতা থাকলেও সকালের পর থেকে দুপুরে আপনি দেখতে পাবেন আমার পিছনে স্বাভাবিক জনজীবন। এখানে দোকানপাট সব খোলা, গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবে চলাচল করছে, দৈনন্দিন জীবন খুবই স্বাভাবিক। এছাড়া এখানকার লোকজনের সাথে কথা বলে আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় এরকম ছোটোখাটো ভূমিকম্প হয়ে থাকে, যে কারণে তারা বিষয়টা নিয়ে অতটা অস্থির বোধ করে না। এছাড়া 2015 সালে আপনি জানেন যে 2015 সালে নেপালে একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছিল, সেইখানে প্রায় 9,000 লোকের মৃত্যু হয়েছিল। তো এরপর থেকে মোটামুটি ছোটোখাটো ভূমিকম্প এখানে হয়, তবে এই বিষয়টা নিয়ে তারা ততটা উত্তেজিত না, এবং আজকে এখানে তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বা বড় ধরনের কোনো দুর্ঘটনা আমরা দেখতে পাইনি। ধন্যবাদ।